হারামজাদারা। তোদের কি রোজা রেখে চোখ অন্ধ হয়ে গেছে? তোদের বড় বোনটা যে অতগুলো ব্যাগ নিয়ে টুকটুকি থেকে নামছে সেটা দেখেও তোরা ফোন দেখছিস? আরে বাবু, তুমি যেভাবে টুকটুকি থেকে ডনদের মতন এন্ট্রি নিলে, আমরা তো ভেবেছিলাম কোনো শুটিং চলছে, তোমাকে তো চিনতে পারিনি। এই চুপ কর, অনেক হয়েছে। বেশি ফালতু কথা না বলে ব্যাগগুলো বাড়ি পৌঁছে দে। আচ্ছা ঠিক আছে, এরা না চল। বুবু, কি ব্যাগটা তো ভারী কেনে, ভিতরে কি ইট ভরে নিছো? পুরি গাধা, ওতে অনেক কিছু আছে। সব বাপের বাড়ির আবদার। মায়ের জন্য ঘি, হাব্বুর জন্য মিষ্টি, ভাবির জন্য ঘর সাজানো জিনিস, আর আলিফার ছোটনের জন্য ওদের পছন্দের বডি স্প্রে, ঘড়ি, আর আমার ছেলের জন্য। থাক, আর বুঝতে হবে না, আমরা বুঝে গেছি। হেরা না, ব্যাগটা আমার মাথায় তুললে। হ্যাঁ হ্যাঁ। এই সাবধানে নিয়ে চল, একটা কিছু ভাঙলে না তোদেরও হাড়গোড় ভাঙবো। অমন করে বলছো কেন? আমরা আলিফের বন্ধু, আবার তোমার ভাই। হ্যাঁ জানি, মজা করছিলাম, চল। আয়ান, আয়ান, ওঠো। কি হলো? ওঠো, অনেক বেলা হয়ে গেছে। মামি, সেরে শেষ? কি? আমি তো এখনো এক গ্লাস পানিই খাইনি। হায় আল্লাহ, আজ আমার মনে হয় রোজাটা হলো না। আরে পাগল, এখন তো দুপুর 2টা বাজে, তুমি তো সেরে খেয়ে ঘুমিয়েছো, তোমার মনে নেই? ও, তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। জানো মামি, আমি কি স্বপ্ন দেখেছি? কি স্বপ্ন? আমি একটা বড় ইফতার পার্টিতে বসে আছি, আর আমার সামনে বড় বড় জিলাপি, সিঙ্গারা, মিষ্টি, বেগুনি আর ললিপপ সবাই আমাকে দেখে আসছে। আমি যেই না হাত দিতে যাব অমনি তুমি আমাকে ডাকলে। ও আচ্ছা, বুঝেছি। এখানে রাখ। বুবু, আমরা তাহলে আসছি। দাঁড়া, এই নে কিছু কিনে খাস। আমরা রোজা। তো কি হয়েছে, ইফতারের পর খাবি। নে ধর। আমরা তাহলে আসি। হুম। চল। আলিফ, এই আলিফ, মা, ভাবি। কি ব্যাপার, এই বাড়িতে কি মানুষ থাকে না নাকি এটা মূর্তির মিউজিয়াম? আমি যে অত দূর থেকে রোজা মুখে আসছি, বাড়িতে দুটো ভাই, কেউ একজন মুড়ে আনতে পর্যন্ত গেল না। অত মাথা গরম করিস না, চল ভেতরে চল। মা, বাড়িতে কি আলিফ ছোটন কেউ নেই? ওরা মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে। চল বৌমা, ব্যাগগুলো নিয়ে আসো। ঠিক আছে মা, চল। ভাই, আজ নাকি বুবু আসছে। ও আসছে মানে রান্নাঘরের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। ও যারা আগে। হ্যাঁ, আর তোর ভাবি যা শুরু করেছে, ইফতারে মনে হয় ঘাসের সাথে একটা কাঁচা মরিচও জুটবে না। শুধু ডায়েট মেনটেন। এত ডায়েট মেনটেন করলে জীবনে সুস্বাদু খাবার খেতে পাবো না। 3 দিন ধরে শুধু সেদ্ধ খাবারই খাওয়াছে, ভয়ে কিছু বলাও যাচ্ছে না। মামু, সিচুয়েশন খুব সিরিয়াস। মানে মানে মা চলে এসছে। হ্যাঁ,
হ্যাঁ, আর এসেই বলে দিয়েছে ইফতারিতে যদি মটন চাপ জিলেপি মিষ্টি না পায় তাহলে পুরো বাড়ি মাথায় তুলে নাচবে। সর্বনাশ। ছোটন চল, আমরা এক্ষুনি মিশনে নেমে পড়ি। মামু, আমাকেও সাথে নিও, কতদিন টেস্টি খাবার খাইনি। আমাকে বাদ দিস না জানো বাপ। আব্বু তুমিও? হ্যাঁ, ঠিক আছে, তোমরা এইদিকে দেখো, আমরা ওই দিকটা দেখছি। চল। ও হাসি, কি করছিস? এই তো রান্না করবো, তাই তরকারি কাটছি। ওইভাবে উকি মারছো কেন? বসো। উকি মারবো কেন? আমি এমনি দেখছিলাম, শুনলাম তো ননদ এসছে, তাই একটু খবর নিতে আসলাম। হ্যাঁ, এসেছে তো। ও দেখিস, সুরাই আবার খুব খুঁটখুটে রাগি মেয়ে। ওর আবার সবার রান্না পছন্দ হয় না। তোর রান্না ওর পছন্দ হবে তো? কি জানি। সেই জন্যই তো আমি তোর উপকার করতে আসলাম। হাজার হোক তুই আমার প্রতিবেশী, যা। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, এই নে আমার হাতে বানানো ম্যাজিক মশলা। এটা রান্নায় দিলে সুরাইয়া কি সুরাইয়ের গুষ্টি সহ আঙুল চেটে পুটে খাবে। ভাবি, তুমি জানলে কি করে আমার ননদ খুঁতখুঁতে? তোর তো বিয়ে হওয়া সবে 2 বছর হলো, আমি এ পাড়ায় 4 বছর ধরে আছি, তা আমি জানবো না? ও ঠিক আছে, তোমার এই ম্যাজিক মশলায় আমার ভালোই উপকার হবে। ইফতারিতে যত রান্না করব সব রান্নাতেই দেব। ঠিক আছে, আমি আসছি রে। আরো যদি লাগে তাহলে আমাকে বলিস। ঠিক আছে ভাবি। হাসি ভাবছে মশলাটা আমি নিজে হাতে বানিয়েছি, কিন্তু ও তো জানেই না মশলাটা স্পেশাল হোটেল থেকে আনানো। আর ও ভাববে আমার হাতে জাদু আছে। সোহেল ভাই, ব্যাগটা থাকলো, আমি দুটি ফল কিনে নিয়ে আসি। ঠিক আছে। সোহেল ভাই, 20টা পেঁয়াজি, 20টা চপ আর 20টা বেগুনি দাও। লাইনে যাও। ভাই একটু তাড়াতাড়ি দাও না। আরে ভাই, রমজান মাসে তো তাড়াতাড়ি করলে হবে। যাও, লাইনে যাও। সোহেল ভাই, বাড়িতে বোন এসছে, দাও না। দাঁড়াও। এই নাও। হ্যাঁ হ্যাঁ, আসছি। লা ভাই। সুরাইয়া, জামাই কেন আসলো না? মা, তুমি তো জানো তোমার জামাইয়ের অফিসে অনেক কাজ, তাই রোজার মধ্যে আর আসলো না। একেবারে ঈদে আসবে। আর হ্যাঁ মা, এবার ঈদ পর কিন্তু আয়ানকে নিয়ে যাব। ও যাবে নাকি? ওর মামাদের ছাড়া তো থাকেই না, গেলে নিয়ে যাবি। মা, আজ ইফতারিতে কি রান্না হবে? আমি তো জানি না, বৌমা জানে। বৌমা জানে মানে? তোমার বৌমা তো একটা খেজুর আর শসা দিয়ে ইফতারি করে, তাই বলে কি আমি করব? আমি বৌমাকে বলেছি তোর জন্য ভালো কিছু রান্না করতে। ভালো কিছু করলেই ভালো, নইলে কিন্তু আমি এখানে আর থাকবো না, কালই চলে যাব। আব্বা,
আছি কোথায়, ওই সব দেখতে পালে আমাদের কিন্তু নিস্তার নাই। বৌমা রান্না করতে ব্যস্ত, জলদি দে মালগুলা। আর মা বুবু? ওরা নিজের ঘরে। না না, এইভাবে লিগেলে তো ধরে ফেলবে। এক কাজ করো মামু, তুমি ছাদ থেকে দড়ি নামাও, দড়িতে ঝুলিয়ে মালগুলো উপরে তুলে দিব, ঠিক সময় মতো করে খেয়ে নিব। হ্যাঁ, সামান্য জিনিস না তো খিচিপিচি করা কি দরকার? আমাকে দে, প্যাটের মধ্যে ভরিলি চলে যাবো, কেউ বুঝতেই পারবে না। না না, তোমার এত বড় পেট, পেটের মধ্যে কিভাবে ঢুকাবা? মামু যেটা বলছে সেটাই করো। ঠিক আছে, চ। আলিফ, কি রে তোরা ছাদ দিয়ে দড়ি নামিয়ে কি করছিস? মা এই দেখো, ঘুড়ি উড়াবো তো, তাই দড়িটা শার্ট করছি। রোজা রেখে তোদের কি ভীমরতিতে ধরেছে দড়ি দিয়ে ঘুড়ি ওড়াবি? কাজ কাম নাই তো কি করবো? যাও তুমি ইফতার রেডি করো গা। হ্যাঁ মা, যাও। তোদের কথা, যা খুশি কর গা। যাক, খুব বাচ্চা বাচ্চা গেল, মা বুকা বলে বুঝানি গেল। দে দে। ভাই একটা কথা বলবো? বল। তুমি ভাবি কত ভয় করো কেন? বিয়ে তো এখনো করিসনি, বিয়ে কর, বুঝবি ঠেলা। তুলু। আমিন। মা, কি ব্যাপার? ইফতারিতে শুধু এই খাবো, আর কিছু নেই? আমি বৌমাকে বলেছিলাম মাটন চা, বেগুনি, জিলিপি, মাংসর কথা, ও তো আমার কথা কানেই নেয়নি। আপনারা চিন্তা করবেন না, একটু অপেক্ষা করুন, জাস্ট 1 মিনিট। জিলাপি। এই নিন আপনাদের পছন্দের মটন চাপ, বেগুনি, সিঙ্গারা, জিলেপি। হ্যাঁ বৌমা, এইগুলো সব তুমি বানিয়েছো? কেন আব্বু, আপনাদের কি মনে হয় আমি কি এসব বানাতে পারি না, নাকি আপনাদের কিছু বানিয়ে খাওয়াইনি? আজ মিষ্টি ভাবির ম্যাজিক মশলা দিয়ে এমন আইটেম বানিয়েছি যে নামি দামি কোনো রেস্টুরেন্টও ফেল। খুব ভালো করিছো, তুমি আগে বললে তো এত কষ্ট করে প্ল্যান করি বাজার থেকে সবকিছু আনতে হতো না। কি কি বললেন? বাজার থেকে? হ্যাঁ, না মানে হাসি, তোমার উপর আমাদের পুরো ভরসা আছে, তুমি সব পারো। কিন্তু বড় বাবু বাড়ি এসছে, তাই ওর জন্য স্পেশাল মটন কাবাব, জিলিপি আর বেগুনি এনেছি। এই না হলে আমার ভাই, দেখলে মা, ভাই আমাকে কত ভালোবাসে। ও তলে তলে এই ব্যাপার। খুব ভালো করেছো। ঠিক আছে, আমার তৈরি করা খাবার তোমাদের কাউকে খেতে হবে না।
বাজার থেকে যেগুলো এনেছো সেগুলো খাও। যা মামু, মামি তো সব টাটকা খাবারগুলো নিয়ে চলে গেল। যাকগে ভাই, তুই তোর কেনা খাবারগুলো নিয়ে আয়। হ্যাঁ ছোটন, জানি আই। হুম। আলিফ, এ কি তোর বাজারের সেরা মাটন কাবাব? এই ছিঁড়া চপ আর মুড়ি। আমি কিছু জানি না। ভাই, দেখি তো মনে হচ্ছে মাঠের মানুষের খাবার। ইয়া কোথা থেকে আসলো? এটা কি হলো? কিন্তু আমি যে এত কিছু কিনলাম, সব কোথায় ফুসে গেল? মামা, এসব কি? ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি নি। কিভাবে কি হলো? ভাবি, তোমার খাবারগুলো দাও, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ। ওকে, তাহলে আমি যেভাবে বলবো এ বাড়িতে সেভাবেই খাবারের মেনু হবে। ঘাস পাতা যা দেবো তাই খেতে হবে। ঠিক আছে, তাই হবে। আহ, ভাবি, দারুণ হয়েছে, অসাধারণ। হাসি, কি হলো ভাবি, এভাবে দৌড়চ্ছ কেন? সর্বনাশ হয়ে গেছে। সকালে তোমাকে যে ম্যাজিক মশলাটা দিয়েছিলাম ওটা ফিরিয়ে দাও। কেন, কি হয়েছে? আর বলো না, সকালে তাড়াহুড়ো করে তোমাকে ম্যাজিক মশলা না দিয়ে আমার বাড়ির পোষা বেড়ালের খাবার দিয়ে ফেলেছি। ওতে বেড়ালের জন্য পচা শুটকি ভেজানো ছিল। আরে আরে, থামো থামো, আমি ভাবি তো মশলা কোনো খাবারে দেইনি। হ্যাঁ, হ্যাঁ, ভাবি একটু বেশি স্মার্ট। আমি জানতাম ভাবির দেওয়া ম্যাজিক মশলায় কোনো না কোনো গন্ডগোল থাকবেই, তাই আমি ওই মশলা না দিয়ে আমি সব নিজেই বানিয়েছি। হাসি, কই আমার টিফিনটা দে, আমি বাড়ি যাই। হুম, এই নাও। হাসি, তুমি এসো, বসো। হুম, খাও।
রানী, আমি আর কোনোদিন তোমার সাথে খাবার নিয়ে ঝামেলা করব না। আর আলিফ, তুই কাল থেকে 1 মাস আজকে রান্না করার সাহায্য করবি, এটাই তো শাস্তি। আডা হ্যাঁ হ্যাঁ না না, তুমি ঠিক বলেছো, আমিও মামির দলে। আমি এই মর্মে একটা ঘোষণা দিচ্ছি, আগামীকাল থেকে ভাবির হাতের ঘাস পাতাই হবে আমাদের জাতীয় খাবার।